নমস্কার। আজ আপনারা এখানে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন সকলকে স্বাগত। আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের কলেজের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে একথা জানাচ্ছি যে প্রতি বছরের মতো এবছরও মেডিকেল কলেজ তার ঐতিহ্য বজায় রেখেছে। আর একটা কথা না বললেই নয়, মেডিকেল কলেজের বহু বছরের ইতিহাস ভেঙে দিয়ে আজ এবছর আমাদেরই কলেজের একজন ছাত্রী সাফল্যের সঙ্গে শেষ বর্ষে পা রেখেছে। তার নাম ইমন মুখার্জি। আপনারা হয়তো জানেন না, এই জানানোর লোভটুকু আমি সম্বরণ করতে পারলাম না। সে ইউনিভার্সিটি থেকে স্বর্ণপদক পাচ্ছে। আর এত বড় একটা ঘটনাকেই আমরা পালন করতে চলেছি। আমাদের অন্যান্য কৃতী ছাত্রছাত্রীরাও বেশ ভালো ফল করেছে, কাজেই তাদের মধ্যে যারা প্রথম সারিতে আছে সবাইকেই আমরা সম্বর্ধনা জানাবো। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই কলেজের সম্মানকে এগিয়ে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে। ঐতিহ্যকে তারা বহন করে চলেছে। সেই সব ছাত্রছাত্রী আমাদের সন্তানেরই মতো। কাজেই তাদের কাছে আমি কৃতজ্ঞ এই কথাটা বলবো না, মানে আমরা কৃতজ্ঞ এটা বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে তাদের জন্য আমরা অহংকার বোধ করি। আর আজ আমাদের সমস্ত কলেজ, সমস্ত ছাত্রছাত্রী অহংকারী আরেকটি ছাত্রীর জন্য। তার নাম ইমন মুখার্জি। আমি এবারে মঞ্চে ডেকে নেব আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বিশ্বদেব বসুকে। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুজন গঙ্গোপাধ্যায়। আমি এবারে প্রদীপ প্রজ্বলনের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী দায়িত্বে রয়েছে তাদের মঞ্চে ডেকে নিচ্ছি এবং সেই সঙ্গে অনুরোধ করছি আমাদের অধ্যক্ষ মহাশয়কে প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। দেখছো রওনাটা শেষ পর্যন্ত এলো না।
আমি ভেবেছিলাম অন্তত অনুষ্ঠানের সময়টাতে আসবে, তাও দেখো, এভাবে কিন্তু চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। আর এইভাবে চলতে থাকলে কিন্তু মেয়েটাকে তুমি হারাবে। মেয়েটাকে আর এই বাড়িতে রাখতে পারবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। কি করবো বলো? ও কি কার কথা শোনে? ও নিজে যেটা ভাবে যে সেটাই ঠিক মনে করে। হ্যাঁ, উনি কারোর মতামতকে সম্মান জানিয়েছে না, সেটা যেমন ঠিক তেমনি আমার মনে হচ্ছে এই যে অন্যায়টাও করছে, এটাও তো কখনো আগেও করেনি। আর এখন যে করছে সেটা কেন করছে সেটাও বোধহয় জানা দরকার আমাদের। দেখো, তুমি তো বাবা, তোমার মনে হয় না যেটা তুমি ছাড়া আর কেই বা জানতে চাইবে? দেখো, অন্যায় যে করছে সেটাই আমার মনটা কিছুতেই মানতে চাইছে না। যা সব শোনা যাচ্ছে আমার কিরকম বিশ্বাস হচ্ছে না। তো বাপ হিসেবে আমার তো জিজ্ঞেস করা উচিত। করবো, জিজ্ঞেস করবো, আর সেটা আজই। আমি এবারে আমাদের অধ্যক্ষ মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। আজ আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এই কারণে যে আমার জীবনকে যে দিনটিতে হাজার সূর্য আলোয় ভরিয়ে দিয়েছে সেই দিনে এই মাইক্রোফোন ব্যবহারের সুযোগ আমি পেয়েছি। আজকের দিনে কোনো অন্ধকার নেই, কোনো মালিন্য নেই। সামনে বসে আছে আমার হাজার হাজার ছাত্রছাত্রী, যাদের প্রত্যেকের মুখ আমার কাছে এক একটা সূর্য। আমি নিজেকে ধন্য মনে করছি শিক্ষক হিসাবে যে আমি এত ছাত্রছাত্রীকে পেয়েছি যারা সূর্যের মতন। হেমন কোথায় গেল? হেমন হেমন তো আমাদের সঙ্গে এসেছিল, কতগুলো ছেলে মেয়ে এসে ধরে ধরে নিয়ে গেল। সে কোথায় গেল? ও প্রাইজ দেবার সময় ঠিক আসবে। ও বড় বউ, আপনার শুনেছিস? হ্যাঁ, আমাদের বাড়ির একটি বউ আমাদের সকলের মুখ কিরম উজ্জ্বল করলো। হ্যাঁ, সবাই ওর কথা বলছে। আমাদের বাড়ির ছেলেপুলের অবশ্য লেখাপড়া খুবই ভালো ছিল, কিন্তু এত প্রাইজ কেউ পায়নি। কতবার ওর নাম করছে, শোনো, শুনতে পাচ্ছ? কানে কিছু গেছে? তাই তাই না? ও এখন তো সে কথা ভুলে চলবে নিকো যে আমাদের রনও খুব ভালো ছেলে, আর আমাদের বাদশা সে কি লেখাপড়া খারাপ ছিল নাকি? সে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, হয়তো এমন আনি একটু বেশি রেজাল্ট করছে, তাই বলে তারা খারাপ নয় মোটে। আমাদের রনু, আমাদের বাদশা, আমাকে আমার কলিমাও তোর কি খারাপ নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজেরটা সবসময় খারাপ হয়, তাই না? ইমন কি পড়েন নাকি? ইমন তো আমাদেরও। তা কি বলেছি এমন আনি পরের? আমি বলেছি ও পরের। বাপরে বাপরে বাপ, আমার ঘাড়ে কখানে মাথা যে আমি বলবো সে পর। শোন বড় বউ, তোর ঘাড়ে কটা মাথা আছে না তা আমরা সবাই জানি। চুপ করে বস। ও বড় বউ, অনেক কানাঘুষো শুনতে পাচ্ছি। সাবধান করো রনকে, খুব সাবধান করো। কুসুম দোলা কুসুম দোলা